সুপ্রিয় সুধী দর্শক মণ্ডলীর সকলকে স্বাগতম। চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আগামীকাল 20 জুন শুক্রবার বাংলা ও উড়িষ্যা হয়ে ঝাড়খণ্ড এবং বিহারের বেশ কিছু অংশে ঢুকে পড়েছে মৌসুমী বায়ু। তাছাড়া দক্ষিণ পশ্চিম বাংলাদেশের উপর যে নিম্নচাপ অঞ্চলটি ছিল গত 24 ঘন্টায় তা আরও খানিকটা ঘনীভূত হয়ে পশ্চিম উত্তর পশ্চিম এগিয়েছে। এই মুহূর্তে তা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর সুনির্দিষ্ট নিম্নচাপ অঞ্চল হিসেবে অবস্থান করেছে। সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত। আগামী 24 ঘন্টায় তা ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে ঝাড়খণ্ডের দিকে এগোবে। এসবের জেরে আপাতত সপ্তাহভর বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। বুধ ও বৃহস্পতিবারের মতো শুক্রবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায়। কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া এইসব জায়গাগুলিতে। এদিকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে বইবে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টির হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে অনেক আগে বর্ষা প্রবেশ করে গিয়েছে, সেখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড় বৃষ্টি হবে বাকি জেলাগুলিতেও। তবে একটানা বৃষ্টিতে গরম থেকে কিছুটা স্বস্তি মিলেছে। বৃষ্টির কারণে তাপমাত্রাও এক ধাক্কায় অনেকটা কমে গিয়েছে। তো চলুন বন্ধুরা, এবার আমরা ইউরোপিয়ান আবহাওয়া মডেল র্যাডারের সাহায্যে দেখে নেব আগামীকাল পশ্চিমবঙ্গ তার পাশাপাশি বাংলাদেশে কোথায় কি পরিমাণে বৃষ্টিপাত হতে চলেছে এবং কোথায় কিরকম আবহাওয়া থাকতে চলেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি একদম স্যাটেলাইট ইমেজে। আর সবার প্রথমে আমরা দেখে নেব আগামীকাল পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে কোথায় কোথায় কী পরিমাণে বৃষ্টিপাত হতে চলেছে। তো দেখতে পাচ্ছ আমি চলে এসেছি সকাল 7টার দিকে। আর এর সময় উত্তরবঙ্গের দিনহাটা, শীতলকুচি, কোচবিহার, আলিপুরদুয়ার, পাশাপাশি এদিকে ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি, দার্জিলিং এবং কার্শিয়াংয়ে হালকা থেকে মাঝারি ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘি এসব জায়গাতেও হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে রায়গঞ্জ, মিনাপুর, হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি কথা বলি মালদা, সাহেবগঞ্জ, রাজমহল, বীরহাতি, তো এসব জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে দেখতে পাচ্ছ ধুলিয়ান, আমারপাড়া, জঙ্গিপুর, রামপুরহাট, দুমকা এসব জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ডোমকল, করিমপুর এসব জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে এদিকে দক্ষিণবঙ্গের বনগাঁ, হাবড়া, চাকদা, পান্ডুয়া, চন্দননগর এসব জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে হাবড়া, কলকাতা, খড়দহ, উলুবেড়িয়া এসব জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল শুক্রবার সকাল 7টার দিকে। পাশাপাশি দেখতে পাচ্ছ যে বারুইপুর, জয়নগর, গোসাবা, হলদিয়া, তমলুক থেকে শুরু করে এদিকে কোলাঘাট, বালিচক এসব জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, চন্দ্রকোনা এসব জায়গাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি এ সময় বাংলাদেশের কথা বলি তো দেখতে পাচ্ছ এই সময় বাংলাদেশের বগুড়া, সিংহার, মহাদেবপুর, রাজশাহী, বালুরঘাট, গোড়াঘাট এইসব জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে সাতক্ষীরা, যশোর, শ্যামনগর এসব অঞ্চলেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি এর পরবর্তী সময়ে কথা বলি তো দেখতে পাচ্ছ আমি চলে এসেছি বেলা 12টার দিকে। আর এই সময় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বনগাঁ, হাবড়া, চাকদা থেকে শুরু করে এদিকে পান্ডুয়া, চন্দননগর, খড়দহ, কলকাতা, উলুবেড়িয়া থেকে শুরু করে এদিকে তমলুক, বারুইপুর, গোসাবা, জয়নগর, মাজিলপুর, হলদিয়া, বালিচক এইসব জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে এদিকে মেহেরপুর, খুলনা, বরিশাল, কুমিল্লা সহ ফরিদপুর, নগরপুর এইসব অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে এদিকে রংপুর বিভাগ থেকে শুরু করে সিলেট বিভাগ এইসব বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং একই সাথে দেখতে পাচ্ছ যে এই সময় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি এর পরবর্তী সময়ের কথা বলি তো দেখতে পাচ্ছ আমি চলে এসেছি বেলা 3টের দিকে। আর এই সময় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা সহ বারুইপুর, জয়নগর, মাজিলপুর, কোলাঘাট, উলুবেড়িয়া এইসব জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে এই সময় বাংলাদেশের সিরাজগঞ্জ, কাপাসিয়া, নগরপুর, ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ, সরিষবাড়ি এইসব অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব আগামীকাল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোথায় কতটা তীব্র পরিমাণে বায়ুপ্রবাহ হতে চলেছে। সবার প্রথমে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে। তো তোমরা দেখতে পাচ্ছ উত্তরবঙ্গের দিনহাটা, শীতলকুচি, কোচবিহার, আলিপুরদুয়ার পাশাপাশি ধূপগুড়ি থেকে শুরু করে এদিকে জলপাইগুড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি, কার্শিয়াং এইসব জায়গাতে 40 থেকে 41 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে। পাশাপাশি এদিকে ইসলামপুর, কিষানগঞ্জ সহ করণদিঘি, রায়গঞ্জ, মিনাপুর এইসব জায়গাতেও
41 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। একই সাথে এদিকে গঙ্গারামপুরে বইতে চলছে 39 কিলোমিটার বেগে। এদিকে হরিশ্চন্দ্রপুর, সাহেবগঞ্জ, মালদা, রাজমহল, বেরহাটি এসব জায়গাতে 29 থেকে 30 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। এদিকে ধুলিয়ান, জঙ্গিপুর, আজিমগঞ্জ থেকে শুরু করে রামপুরহাট, বহরমপুর, ডোমকল এবং করিমপুর, বেলডাঙ্গা এসব অঞ্চলে 37 থেকে 36 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। একই সাথে এদিকে কৃষ্ণনগর থেকে শুরু করে শান্তিপুর, বর্ধমান, ঘুষকর, কাটোয়া, বোলপুর, এদিকে সোনামুখী, দুর্গাপুর, আসানসোল এসব জায়গাতে 44 থেকে 45 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। এদিকে চাকদা, পান্ডুয়া, হাবড়া, চন্দননগর, খড়দহ, কলকাতা, উলুবেড়িয়া, বারুইপুর এসব জায়গাতে 36 থেকে 39 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। এদিকে জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া এইসব জায়গাতে 40 থেকে 41 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। পাশাপাশি দেখতে পাচ্ছ যে বালিচক, ঝাড়গ্রাম, খড়গপুর, চাকুলিয়া, চন্দ্রকোনা এইসব জায়গাতে 34 থেকে 33 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। একই সাথে দেখতে পাচ্ছ আরামবাগ, কোতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া এইসব জায়গাতে 40 থেকে 43 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। যদি বাংলাদেশের কথা বলি তো দেখতে পাচ্ছ বাংলাদেশের রংপুর বিভাগে বইতে চলছে 39 থেকে 45 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। এদিকে ময়মনসিংহে বইতে চলছে 31 থেকে 34 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস। যদি কথা বলি সিলেটে তো সিলেট বিভাগে বইতে চলছে 25 থেকে 26 কিলোমিটার বেগে। এদিকে ঢাকা, কুমিল্লা বিভাগে বইতে চলছে 41 থেকে 45 কিলোমিটার গতিবেগে। একই সাথে চিট্টাগং ও মহেশখালীতে বইতে চলছে 42 থেকে 41 কিলোমিটার গতিবেগে। এদিকে খুলনা বিভাগ ও বরিশাল বিভাগে বইতে চলেছে 37 থেকে 44 কিলোমিটার গতিবেগে। পাশাপাশি রাজশাহী ও মিনাপুরে বইতে চলেছে 38 থেকে 41 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। তো বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনি কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন।